মানে ব্যাপারটা এমন কি আমেরিকা যুদ্ধ চালাতে চায় না, কিন্তু ইসরায়েল তাকে জবরদস্তি টেনে এনেছে এই যুদ্ধে। একই জোটের দুই দেশ, কিন্তু স্ট্র্যাটেজি একদম আলাদা। কি হচ্ছে আসলে, চলুন পুরোটা সহজভাবে বুঝে নেওয়া যাক। তাহলে দেখো বন্ধুরা, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ডিল হোক বা না হোক, কি বলছি, ডিল হোক বা না হোক, আমেরিকা ইরান থেকে বেরিয়ে যাবে। মানে সে আর যুদ্ধ করতে চায় না। আমেরিকা স্পষ্ট ক্লিয়ারভাবে বলে দিয়েছে যে সে এই যুদ্ধ থেকে বেরিয়ে যাবে। এটা খুব বড় একটা স্টেটমেন্ট, কারণ সাধারণত আমেরিকা যুদ্ধ শুরু করলে সহজে পিছিয়ে আসে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে ট্রাম্প অনেক প্রেশারের মধ্যে আছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরিষ্কার বলেছেন, ইরানের রেজিম পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। ইরান পুরোপুরি ইসরায়েলের রেজিম, মানে ইসরায়েল পুরোপুরি ইরানের রেজিম চেঞ্জ করতে চায়। মানে একদিকে এক্সিট স্ট্র্যাটেজি আর অন্যদিকে ফুল ডিস্ট্রাকশন স্ট্র্যাটেজি। এখন প্রশ্ন, হঠাৎ করে ট্রাম্প যুদ্ধ থেকে বেরিয়ে যেতে চাইছেন কেন? বন্ধুরা, এটা একটা ভাবার বিষয় যে আমেরিকা যুদ্ধ শুরু করছে কিন্তু হঠাৎ এখন বেরিয়ে যেতে চাইছে। আমেরিকা এখন আর লম্বা যুদ্ধ করতে চায় না। ইরাক, আফগানিস্তান এইসব যুদ্ধ থেকে তারা শিখেছে যে দীর্ঘমেয়াদী যুদ্ধ বড় ক্ষতি। সে ভেবেছিল যে ছোটো মোটো যুদ্ধ হবে, 2-4 দিনে শেষ করে দিবে আর বেরিয়ে যাবে, কিন্তু আমেরিকা আর এখন সামলাতে পারছে না। মিলিটারি অবজেক্টিভ পূরণ হয়নি, ইরানের নিউক্লিয়ার ক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি, তাই যুদ্ধ চালিয়ে গেলে আরও সময়, টাকা, রিস্ক লাগবে। মানে তাদের উদ্দেশ্যটা কী ছিল, যে কি তার নিউক্লিয়ার যে ক্ষমতা আছে সেটাকে পুরোপুরি ধ্বংস করা, কিন্তু এখনও পর্যন্ত আমেরিকা এতে সফল হয়নি। আমেরিকার ভিতরেই বড় প্রতিবাদ শুরু হয়েছে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে। লক্ষ লক্ষ মানুষ কার বিরোধ করছে? ট্রাম্পের। তারা চায় না যে কি আননেসেসারি যুদ্ধতে আমেরিকা ধ্বংস হয়ে যাক। তারা বলছে যে কি এটা তো ইসরায়েলের যুদ্ধ, আমেরিকা কেন যাচ্ছে তাতে? যুদ্ধ মানে বেশি খরচ, তেলের দাম বাড়া, অর্থনৈতিক চাপ। ট্রাম্প এখন মিডল ইস্টের বদলে চীন আর রাশিয়ার দিকে বেশি ফোকাস করতে চান। এবার আসি ইসরায়েলের দিকে। তাদের সবচেয়ে বড় ভয় ইরানের নিউক্লিয়ার বোমা। ইসরায়েলের মনে করে একটা ছোট্ট হুমকিও ভবিষ্যতে বড় বিপদ হতে পারে। তাই তাদের স্ট্র্যাটেজি হলো থ্রেট এলিমেন্ট কমপ্লিটলি। মানে তারা ভেবে নিয়েছে যে কি যুদ্ধতে মানে যা করে হোক আর ইরানকে তো আর ছাড়া যাবে না। 1981 সালে ইরাকের নিউক্লিয়ার রিঅ্যাক্টর ধ্বংস, 2007 সালের সিরিয়ার নিউক্লিয়ার সাইটে হামলা, মানে ইসরায়েলের সবসময় আগে ভাগেই আঘাত করে। আরেকটা বড় কারণ জিওগ্রাফি। ইসরায়েল ইরানের অনেক কাছাকাছি, তাই তারা সরাসরি হামলায় ভয় পায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমেরিকা ও ইসরায়েলের একই অ্যালি হয়েও তাদের চিন্তা এখন আলাদা হয়ে গেছে। আমেরিকা চায় ছোট যুদ্ধ, দ্রুত বের হওয়া, ইসরায়েল চায় সম্পূর্ণ ধ্বংস, কোনো রিস্ক না রাখা। এই পার্থক্য ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। চলো দেখা যাক কি হয়। ইরান, ইসরায়েলের, আমেরিকা, হিজবুল্লাহ সব মিলিয়ে বড় যুদ্ধ হতে পারে। যুদ্ধ বাড়লে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, বিশ্ব অর্থনীতি কাঁপতে পারে, ইনফ্লেশন বাড়তে পারে। টেম্পোরারি পিস আমেরিকা বেরিয়ে গেলেও এই সমস্যার পুরোপুরি শেষ হবে না। মানে আমেরিকা এমন একটা জায়গায় ফেসে গিয়েছে যাতে ইসরায়েল তাকে জোর করে টেনে এনে যুদ্ধে রেখেছে আর সে ছটফট করছে বের হওয়ার জন্য। কিন্তু এখন তো দেখা যাক কি হয়।
তো বন্ধুরা, এই ছিল পুরো পরিস্থিতির সহজ বিশ্লেষণ। আপনি কি মনে করেন আমেরিকার এই সিদ্ধান্ত ঠিক, না ইসরায়েলের স্ট্র্যাটেজি বেশি সঠিক? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।